হ্যালো গাইস, লাস্ট এপিসোডে আমরা সকলে দেখেছিলাম একটা ব্ল্যাক ম্যাজিশিয়ান এসে মেন ক্যারেক্টারদের উপর ভাইব্রেন্ট মনস্টার দিয়ে হামলা করে দেয়। তাদের সাথে থাকা সকল নাইট মেন ক্যারেক্টারদের ডিফেন্ড করতে থাকে এবং তাদেরকে ডিফেন্ড করতে গিয়ে অর্ধেকের বেশি নাইট এখানে মারা যায়। ঠিক তখন ব্ল্যাক ম্যাজিশিয়ান বলতে থাকে, প্রিন্সেস কানিয়া, তোমরা ভাইব্রেন্ট মনস্টারদের হাত থেকে বেঁচে ফিরতে সক্ষম হয়েছো। মেন ক্যারেক্টার ভাবতে থাকে সে আমার সিস্টার এর নাম জানতে পারলো কিভাবে। তার মানে সে শুরু থেকে আমার সিস্টার এর উপর টার্গেট করে রেখেছিল। সেই নাইট জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, চলো কিছু ফান করা যাক। তোমরা যদি এখান থেকে দৌড়ে পালাতে পারো, পালানোর চেষ্টা করো। এই বলে তার স্টিক দিয়ে ব্ল্যাক ম্যাজিক করতে থাকে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে তার স্টিক দিয়ে এই পরিমাণ ব্ল্যাক অরা বের হচ্ছে কিভাবে। প্রিন্সেস বলে, এরিয়াল সাইডে দেখো। সাইডে তাকিয়ে দেখতে পায় যতগুলো ভাইব্রেন্ট মনস্টার এবং নাইট এইখানে মারা গিয়েছিল তারা সকলে আবার আনডেড হয়ে যাচ্ছে। সকল বেঁচে থাকা নাইট বলতে থাকে এই কর্পস গুলো আবার উঠে দাঁড়াচ্ছে কিভাবে। সে কর্পসদের এইভাবে উঠে দাঁড়াতে দেখে মেন ক্যারেক্টার বলতে থাকে এরা তো আনডেড হয়ে গিয়েছে। সেই ব্ল্যাক ম্যাজিশিয়ান বলতে থাকে সেকেন্ড প্রিন্সেসকে কিল করে ফেলো, প্রিন্সেসকে হত্যা করো এবং আমাদের ডার্ক কাল্ট এর পাওয়ার দেখিয়ে দাও, তোমরা যাও। এই বলে সকল কর্পস মনস্টারদের অ্যাটাক করার জন্য অর্ডার দিয়ে দেয়। মেন ক্যারেক্টার বলতে থাকে সিস্টার কানিয়াকে টার্গেট করার সাহস হলো কিভাবে তোমার। এই বলে মেন ক্যারেক্টার তার আঙুলের মধ্যে মানা পাওয়ার কনসেন্ট্রেট করে সেই ব্ল্যাক মেজ এর উপর অ্যাটাক করে দেয়। আমরা দেখতে পাই সেই অ্যাটাক গিয়ে সেই ব্ল্যাক মেজ এর শরীর অর্ধেক ধ্বংস করে ফেলে, একদম বুলেট এর মতো করে লাগে। প্রিন্সেস এইটা দেখে বলতে থাকে এখানে কি হলো। মেন ক্যারেক্টার বলতে থাকে হয়তো তার পাওয়ার লিমিটের বাইরে ইউজ করার কারণে তার সাথে এমন হয়েছে। আমরা দেখতে পাই সেই ব্ল্যাক মেজ এর বডি ধীরে ধীরে গায়েব হয়ে যায়। নাইট বলতে থাকে আপনারা এখান থেকে এখনো পালান, কেননা এখানে থাকা সকল আনডেড মনস্টার এখনো জীবিত ছিল। মেন ক্যারেক্টার বলতে থাকে সিস্টার এখনই আমাদেরকে এখান থেকে রিট্রিট করতে হবে, সকল নাইট আমাদের পিছন থেকে রক্ষা করবে। এই বলে মেন ক্যারেক্টার সেখান থেকে প্রিন্সেসকে নিয়ে চলে যায়। আমাদেরকে দেখানো হয় সিন চেঞ্জ হয়ে গিয়েছে, রাত হয়েছে। প্রিন্সেস বলতে থাকে তারা সকলে কি ঠিক থাকবে। মেন ক্যারেক্টার বলতে থাকে একবার যখন আনডেড মনস্টারদের যে কন্ট্রোল করে সে মারা যায়, তারপরে সেই আনডেড মনস্টারদের অনেক বেশি পরিমাণে শক্তি কমে যায়, তাই তারা আমাদের নাইটের সামনে টিকতে পারবে না। হয়তোবা তারা এতক্ষণে তাদেরকে হারিয়ে দিয়ে আমাদেরকে খুঁজতে বের হয়ে গিয়েছে। সিস্টার এখানে চিন্তার কোনো বিষয় নেই। প্রিন্সেস বলে আমি জানতাম তুমি সর্বদা প্যালেস এর মধ্যেই থাকতে, তাহলে তুমি এইভাবে আগুন জ্বালানো শিখলে কোথা থেকে। মেন ক্যারেক্টার বলে এটাকে ফিকশন বলে। দুইটা বস্তু একসাথে ঘর্ষণের ফলে যে তাপ সৃষ্টি হয় তার মাধ্যমে আগুন তৈরি হয়। মেন ক্যারেক্টার মনে মনে ভাবতে থাকে আমি অল্প অল্প করে মানা এনার্জি ইউজ করে এইখানে হিট তৈরি করে আগুন জ্বালানোর চেষ্টা করছি, যেন সিস্টার আমার পাওয়ার সম্পর্কে না জানতে পারে। আমরা দেখতে পাই প্রিন্সেস এক নজরে মেন ক্যারেক্টার এর দিকে তাকিয়ে রয়েছে, সে কিভাবে আগুন জ্বালায়। মেন ক্যারেক্টার আগুন জ্বালাতে সক্ষম হয় আর বলতে থাকে অবশেষে আগুন জ্বলেছে। আগুন জ্বালিয়ে তারা দুজনে আগুনের সামনে বসে থাকে। প্রিন্সেস বলতে থাকে আমি যদি প্র্যাকটিস করতে না চাইতাম তাহলে আমাদের সাথে এরকম হতো না। মেন ক্যারেক্টার বলে সিস্টার এখানে তোমার কোনো দোষ নেই, এটা নেহাতি একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছু না। প্রিন্সেস বলতে থাকে এতগুলো ঘটনা ঘটে গেল তারপরে তুমি ভয় পাওনি। মেন ক্যারেক্টার ভাবতে থাকে আমি একটু বেশি বাহাদুরি দেখিয়ে ফেলেছি, আমাকে কিছু একটা করতে হবে। মেন ক্যারেক্টার ভান করে যে সে অনেক বেশি ভয় পেয়েছে এবং বলতে থাকে প্রিন্স হিসেবে আমার যে একটা ডিগনিটি রয়েছে তার জন্য আমি সবার সামনে আমার ভয় শো হতে দেইনি। ভাইব্রেন্ট মনস্টার অনেক বেশি ভয়ানক ছিল। প্রিন্সেস বলতে থাকে এরিয়ালও অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। থ্যাংক ইউ এরিয়াল, আজকে যদি তুমি আমার সাথে না থাকতে আজকের এই দিনটা আমার জন্য অনেক বেশি টাফ হতো। মেন ক্যারেক্টার বলতে থাকে আমি জানি না। আমরা দেখতে পাই প্রিন্সেস কাঁপতে থাকে আর বলতে থাকে থ্যাংক ইউ। মেন ক্যারেক্টার ভাবতে থাকে সিস্টার আজকে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে। আজকের এই ঘটনার জন্য সে নিজেকে দোষী ভাবছে, এতগুলো সোলজারদের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী ভাবছে, কিন্তু রয়্যাল ফ্যামিলির সবার জন্য অ্যাসাসিনেশন অলওয়েজ হয়ে থাকে তাদের সাথে। সিস্টার কানিয়া এইবার প্রথম এটি এক্সপিরিয়েন্স করেছে, তাই সে সহজে মেনে নিতে পারছে না এটা। তার জন্য এটা মেনে নিতে অনেক বেশি কষ্টকর হবে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে আমাদেরকে ভাবতে হবে এখন এখান থেকে কিভাবে সেফটি নিয়ে যেতে পারবো। ঠিক তখন তারা দুজন আকাশে দেখতে পায় একটা ভাইব্রেন্ট মনস্টার এবং গ্রিফিন এর মধ্যে অনেক বেশি ভয়ানক লড়াই চলছে। প্রিন্সেস বলতে থাকে তারা এইভাবে লড়াই করছে কেন। মেন ক্যারেক্টার বলতে থাকে ওইখানে ভাইব্রেন্ট মনস্টার এবং গ্রিফিন লড়াই করছে কেননা ওইখানে পাহাড় এর উপরে গ্রিফিন মনস্টার এর নেস্ট রয়েছে, হয়তো বা ভাইব্রেন্ট সে নেস্টে অ্যাটাক করে দিয়েছে। আমরা দেখতে পাই ভাইব্রেন্ট মনস্টার এবং গ্রিফিন এর মধ্যে অনেক বেশি ভয়ানক ভাবে লড়াই হতে থাকে পাহাড়ের উপরে। তাদের এই লড়াইয়ের কারণে পাহাড় কোলাপস করতে থাকে। মেন ক্যারেক্টার এবং প্রিন্সেস এইখান থেকে দৌড়ে সরে যায়। আমরা দেখতে পাই অবশেষে ভাইব্রেন্ট মনস্টার গ্রিফিনকে হারিয়ে দেয় এবং তারপরে সে এইখান থেকে চলে যায়। মেন ক্যারেক্টার ভাবতে থাকে থ্যাঙ্কফুলি ভাইব্রেন্ট মনস্টার এখান থেকে চলে গিয়েছে, মনে হচ্ছে সে আমাদের স্মেল পায়নি। কিন্তু হঠাৎ করে দেখতে পায় প্রিন্সেস তার কাছে নেই। প্রিন্সেস কোলাপস হওয়া পাথরের কাছে যেতে থাকে। মেন ক্যারেক্টার বলতে থাকে সিস্টার এটা অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে। প্রিন্সেস সে গ্রিফিন এর কাছে যায় আর বলতে থাকে গ্রিফিন মারা গিয়েছে। প্রিন্সেস বলতে থাকে এখন আমরা তার জন্য কি করতে পারি। মেন ক্যারেক্টার বলতে থাকে এখন এটাই সবচেয়ে বেশি ভালো হবে যে আমরা তার জন্য একটা গ্রেভ তৈরি করে তাকে দাফন করে দেই। প্রিন্সেস বলতে থাকে না আমরা এই গ্রিফিন এর বাচ্চার সাথে কি করতে পারি। মেন ক্যারেক্টার বলতে থাকে আমরা
কি করতে পারি? আমার কাছে একটাই সলিউশন রয়েছে, এটা অনেক বেশি ক্রুয়েল হতে পারে। প্রিন্সেস বলতে থাকে কেননা আমরা এটাকে আমাদের পেট বানিয়ে নিই। মেন ক্যারেক্টার এটা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে কি? ঠিক তখন আমরা দেখতে পাই তাদের গার্ড নাইট এখানে চলে আসে আর বলতে থাকে থ্যাঙ্কফুলি আপনারা দুজনে এখনো সেফ রয়েছেন। প্রিন্সেস বলতে থাকে তোমরা সকালে চলে এসেছো, আমি তোমাদের সকলকে আনহার্ম দেখে অনেক বেশি খুশি হয়েছি। গার্ড নাইট বলতে থাকে ব্ল্যাক ম্যাজিশিয়ান মারা যাওয়ার পর আমাদের সাথে আর বেশি ক্যাজুয়ালিটিস হয়নি। গার্ড প্রিন্সেস এর হাতে গ্রিফিন দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে এটা তো একটা গ্রিফিন। মেন ক্যারেক্টার বলতে থাকে পারফেক্ট টাইমিং, তোমরা সবাই শান্ত হও। গার্ড নাইট বলতে থাকে আপনি কি বলতে চাচ্ছেন? সিন চেঞ্জ হয়, আমাদেরকে এক সপ্তাহ পরের সিন দেখানো হয় ক্যাসেলের মধ্যে। মেইন ক্যারেক্টার বলতে থাকে এখন সবকিছু নর্মাল হয়ে গিয়েছে, সবকিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর উপর বেবি গ্রিফিন মেইন ক্যারেক্টারকে ডেকে ঘুম থেকে উঠাচ্ছে। মেইন ক্যারেক্টার বলে এই গ্রিফিন এর নাম আমি ফ্রে রেখেছি, আমি এর জন্য ঠিক মতো ঘুমাতেও পারি না, কিন্তু এটা অনেক বেশি কিউট, তার জন্য আমি টলারেট করে নেব। মেইন ক্যারেক্টার বলতে থাকে এই গ্রিফিন অনেক বেশি স্পেশাল এবং সে আমাকে ফলো করছে। আমাদেরকে আবার সেই এক সপ্তাহ আগের রাতের সিন দেখানো হয়। মেইন ক্যারেক্টার বলতে থাকে আমাদেরকে এই এরিয়া পরিষ্কার করতে হবে যেন অন্য কোনো মনস্টার এখানে অ্যাট্রাস্ট না হয়। গার্ড বলতে থাকে ইয়েস প্রিন্স, এই বলে তাদের সাথে থাকা সকলকে বলতে থাকে প্রিন্স এর কথা অনুযায়ী এই এরিয়া পরিষ্কার করে ফেলো। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার তার হাতে একটা ছোট চাকু নেয় এবং সেই গ্রিফিন এর বডিতে একটু কাট দেয় এবং তার বডি থেকে একটা কোর বের করে এবং বলতে থাকে এটা মাদার গ্রিফিন এর কোর, যার কারণে আমরা এই ছোট বেবি গ্রিফিনকে ভালোভাবে পেট বানাতে পারবো। সিন আবার চেঞ্জ হয় এবং মেইন ক্যারেক্টার এর প্যালেসের সিন দেখানো হয়। মেইন ক্যারেক্টার বলতে থাকে ফ্রে বাইরে গিয়ে দেখো কে আসছে। আমরা দেখতে পাই প্রিন্সেস এখানে চলে এসেছে এবং দৌড়ে আসতে থাকে। এটা দেখে বেবি গ্রিফিন প্রিন্সেস এর কাছে উড়ে যেতে থাকে। মেইন ক্যারেক্টার বলতে থাকে ডার্ক অর্ডার প্রিন্সেস এর উপর অ্যাটাক করার পর সমস্ত রাজ্যে তাদের জন্য ওয়ান্টেড লিস্ট জারি করা হয়েছে। আমরা দেখতে পাই একটা নাইট মেইন ক্যারেক্টার এর কাছে এসে বলতে থাকে আমরা সম্পূর্ণ রাজ্যে ওয়ান্টেড লিস্ট দিয়ে দিয়েছিলাম, তারপরও আমরা এখনো পর্যন্ত কোনো প্রকারের ক্লু খুঁজে বের করতে পারিনি তাদের আড্ডা কোথায়। মেইন ক্যারেক্টার বলতে থাকে এরপরের থেকে আমাকেও অনেক বেশি সেফটি বজায় রাখতে হবে। নাইট বলতে থাকে প্রিন্স এখন কি আমি আপনার জন্য কোনো কিছু করতে পারি? মেইন ক্যারেক্টার বলে না, তুমি এখন এখান থেকে যাও। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে প্রিন্সেস এর ওপর অ্যাটাক হয়েছে, এমনকি সে এখনো হাই র্যাঙ্কিং শর্টম্যানও হতে পারেনি, সে আমাদের রাজ্যের সেন্টার পাওয়ারও নয়। আমাদেরকে এবং আমাকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে এখন থেকে। সিস্টার কানা আমার একটা ফ্যামিলি, অন্তত তাকে শর্ট মাস্টার হতেই হবে। তার বয়স 20 বছর হওয়ার পূর্বে আমি তাকে অরা মাস্টার বানিয়ে ফেলবো। মেইন ক্যারেক্টার বলতে থাকে সিস্টার আমি অনেক বেশি বোর হয়ে গিয়েছি, চলো কিছু ফান করা যায়। প্রিন্সেস বলতে থাকে কিছু ফান। সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এবং প্রিন্সেস শর্টম্যানশিপ প্র্যাকটিস করছে। মেইন ক্যারেক্টার কিছুটা অরা পাওয়ার রিলিজ করে প্রিন্সেস এর অ্যাটাক ব্লক করে দেয় এবং এক ধাক্কা দিয়ে প্রিন্সেসকে কিছুটা পিছনের দিকে ঠেলে দেয়। প্রিন্সেস বলতে থাকে ও এরিয়েল তুমি এখন এটা কি করলে? মেইন ক্যারেক্টার বলতে থাকে এটা অরা ইউজ করেছি আমি, আর মনে মনে ভাবতে থাকে আমি জানতাম তুমি এটা ধরে ফেলবে তাই আমি স্বল্প পরিমাণে ইউজ করেছি। প্রিন্সেস বলতে থাকে আমিও এটা শিখতে চাই, তুমি কি এর উপর রিসার্চ করেছো নাকি? মেইন ক্যারেক্টার বলে তুমি এইটা বলতে পারো। মেইন ক্যারেক্টার বলতে থাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো ওরা আমাদের ব্রেন এর মতো। প্রিন্সেস বলতে থাকে কি হবে যদি আমি এটা ইউজ করতে না পারি, এই বলে কান্না করতে থাকে। মেইন ক্যারেক্টার বলতে থাকে কোনো ব্যাপার না, আমি এটা তোমাকে শিখিয়ে দেব। প্রিন্সেস বলতে থাকে তুমি অনেক বেশি জিনিয়াস। মেইন ক্যারেক্টার বলে আমাদেরকে প্রথমে শিখতে হবে কিভাবে ব্রেন পাওয়ার ইউজ করে ওরা কন্ট্রোল করা যায়। প্রিন্সেস বলতে থাকে আমি কি এটা সহজে শিখতে পারবো? মেইন ক্যারেক্টার বলে তুমি যদি আমার কথা আমার মেথড সঠিকভাবে ফলো করো তাহলে তুমি সহজেই এটা তৈরি করতে পারবে এবং ইউজ করতে পারবে। মেইন ক্যারেক্টার মনে মনে ভাবতে থাকে আমার কাছে সিক্রেট প্ল্যান রয়েছে, আমি তার বডিতে অল্প অল্প করে মানা পাওয়ার রেগুলার দিব যেন সে খুব সহজেই অরা পাওয়ার রিলিজ করতে পারে। এইভাবে কিছু সময় কেটে যায়, আমাদেরকে কিছুদিন পরের সিন দেখানো হয়। মেইন ক্যারেক্টার বলতে থাকে সিস্টার আমার কাছে প্রতিদিন আসে এবং আমার সাথে অরা পাওয়ার এর প্র্যাকটিস করে, যার কারণে সে খুব সহজেই অরা পাওয়ার ইউজ করতে শিখে গিয়েছে। আমরা দেখতে পাই প্রিন্সেস সাকসেসফুলি অরা পাওয়ার ইউজ করছে আর বলতে থাকে এরিয়াল আমরা অবশেষে এইটা করতে সাকসেসফুল হয়েছি। মেইন ক্যারেক্টার বলতে থাকে সিস্টার কংগ্রাচুলেশন। প্রিন্সেস বলে হে ফ্রে দেখো আমি অনেক বেশি কুল লাগছি তাই না? মেইন ক্যারেক্টার বলে ফ্রে অনেক বেশি খুশি হয়েছে। মেইন ক্যারেক্টার বলতে থাকে সিস্টারকে ট্রেনিং করানোর সময় আমার শরীর থেকে যে অরা পাওয়ার রিলিজ হয়েছে তার কারণে অনেক বেশি বড় হয়ে গিয়েছে এবং সে আমার শরীরের উপরে এসে সবসময় বসে থাকে, কিন্তু সে অনেক বেশি ভারী। মেইন ক্যারেক্টার মনে মনে এসব বলে কিন্তু বাইরে বলে সিস্টার আমরা তো মাত্র ট্রেনিং শুরু করেছি, আমাদেরকে আরো বেশি হার্ডার ট্রাই করতে হবে। তুমি যদি সঠিকভাবে অরা পাওয়ার ইউজ করতে পারো তাহলে ভবিষ্যতে তুমি একটা অরা নাইট হয়ে অরা পাওয়ার ইউজ করে ফ্রে এর উপর রাইড করতে পারবে।
মেন ক্যারেক্টার বলতে থাকে এরিয়াল তুমি অনেক বেশি চিন্তা করছো। প্রিন্সেস ব্রেভি গিফিনকে বলতে থাকে হে ফ্রে তুমিও কি এইটাই মনে করো অরা পাওয়ার সঠিকভাবে কন্ট্রোল করার পর ভবিষ্যতে আমি তোমার উপর অরা ইউজ করে রাইড করতে পারবো। মেন ক্যারেক্টার বলে সিস্টার তুমি যদি হার্ডলি ট্রেনিং করো তাহলে সেই দিন খুব সহজেই আসবে। ঠিক তখন মেন ক্যারেক্টারদের রুমের দরজা খোলে এবং মহারাজ এবং মেন ক্যারেক্টার এর মা এই রুমে প্রবেশ করে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে আমি শুনেছিলাম সে নর্দার্ন স্টেট রিপেয়ার এর জন্য সেইখানে গিয়েছে, কিন্তু তারপরেও সে সময় বের করে ফ্রেশ হওয়ার জন্য আমাদের কাছে এসেছে। মেন ক্যারেক্টার এবং প্রিন্সেস মহারাজকে গ্রিটিং জানায়। মহারাজ বলে আমি শুনেছি তুমি সোয়ার্ডম্যানশিপ শিখা শুরু করেছো। মেন ক্যারেক্টার বলে এর মধ্যে আমার কিছুটা ইন্টারেস্ট জেগেছিল তাই আমি সোয়ার্ডম্যানশিপ শিখেছি এবং এর মধ্যে থেকে অনেক কিছু বুঝতে পেরেছি। মেন ক্যারেক্টার বলে আমি গ্রিফিনকে টেম করেছি যেন আমি বর্ডারকে ডিফেন্স করতে পারি। মহারাজ মনে মনে বলে ইমপ্রেসিভ। মেন ক্যারেক্টার মনে মনে ভাবতে থাকে তার এক্সপ্রেশন কি হবে এবং ভাবতে থাকে আমি এই রাজ্যের জন্য অনেক বেশি পরিমাণ কাজ করেছি এবং তাতে সাকসেসফুলও হয়েছি। ঠিক তখন মেন ক্যারেক্টার এর রুমে একটা বক্স নিয়ে আসা হয়। মেন ক্যারেক্টার বলে এর মধ্যে কি রয়েছে। মেন ক্যারেক্টার এর কথা শুনে মহারাজ বলে আমি এর মধ্যে শর্ট নিয়ে এসেছি তোমার জন্য। এই শর্ট আমি স্পেশাল ভাবে তোমার জন্যই বানিয়ে নিয়ে এসেছি। মেন ক্যারেক্টার এর মা বলে এরিয়াল এর জন্য অনেক বেশি ছোট। মহারাজ বলে আমি তা মিন করিনি, কিন্তু যদি এরিয়াল এটা হোল্ড করতে পারে তাহলে এরিয়াল অনেক কিছু শিখতে পারবে। মেন ক্যারেক্টার সে তলোয়ার উঠিয়ে নেয় এবং বলতে থাকে তাহলে কি আমি শর্টম্যানশিপ শিখতে চলেছি। আজকের এপিসোড এইখানে শেষ হয়। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ। আর হ্যাঁ আমি বোনস মানো এক্সপ্লেন করতে যাচ্ছি, যদি তোমরা এটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।